হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের আমরা বানাবো হচ্ছে হারা ভরা কাবাব। তো আমরা বানাতে যাব কী নেবো দেখো। সিদ্ধ করা পালং শাক চপ করে নেব, আর তার মধ্যে নিয়ে নেব হচ্ছে মটরশুঁটি কাটস করে নেব হালকা করে, আর আদা চপ করে নেব, আর রসুন চপ আর লঙ্কা চপ করে নেব। তো আর সিদ্ধ করা আলুটাকে একটু গ্রেট করে নেব, আর একটু পনির গ্রেট করে নেব, আর তার মধ্যে বাদাম একটু হালকা কাজ করে নেব। তো আর তার মধ্যে নিয়ে নিলাম আমরা ফুলকপি, গাজর আর বিনস কড়াই সিদ্ধ করে চপ করে নেব। তো চপ করে নেওয়ার পরেই হচ্ছে আমরা কড়াই দিয়ে, তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই আমরা এটা কিন্তু ঘি দিয়ে করবো আমরা। তো ঘি দিয়ে অ্যাকচুয়ালি করলে কী বলো তো খাবারটা সবাই একটু টেস্ট আসে। তো ঘি গরম হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে রসুন চপ, আদা চপ আর লঙ্কা চপ দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরেই আমরা এটাকে একটু মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরেই আমরা দেখব একটু এটা লাল লাল করে নেব। বুঝতে পারবো যে লাল লাল করে নেওয়ার পরে একটু ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্য লাল লাল করে নেব। তো লাল লাল করে নেওয়ার পরে আমরা পালং শাক যে সিদ্ধ করা ছিল চপ করা, তো ওটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরেই আমরা এটাকে আমরা মিক্স করতে থাকবো। তো মিক্স করতে করতে দেখবি এরকমই পুরো মিক্স হয়ে যাবে। তো মিক্স হয়ে যাওয়ার পরেই আমরা মিক্স হয়ে যাওয়ার পরেই আমরা এবার আমাদের ফুলকপি, গাজর আর বিনস করা যে চপ করা ছিল এটাকে আমরা দিয়ে দেবো। তার মধ্যে আমরা দিয়ে দেবো মটরশুঁটি যে ক্রাশ করা ছিল ওটাকেও দিয়ে দেবো। ওটা দেওয়ার পরেই আমরা এটাকে মিক্স করতে থাকবো। মিক্স করতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, সবাইকে রিকোয়েস্ট করলাম। তো এটা মিক্স করার পরে আমরা একটা পনিরকে, যে গ্রেট করা যে পনির ছিল সেই গ্রেট করা পনিরটাকে দিয়েও এটা আমরা মিক্স করব। ঠিক আছে, মিক্স করার পরেই আমরা এটাকে এটা আমরা করে নেব। তো সবাই আমার এই ভিডিওটা দেখো, ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউবের লিঙ্ক আছে একটু সাবস্ক্রাইব করে দেবো। আর এটা আমরা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরেই আমরা কিছুক্ষণ রাখবো, যাতে এটা ঠান্ডা হয়ে যাবে। এটা কোনো একটা কিছুতে তুলে রাখবো। তো আমরা এটা তুলে রাখলাম, যে প্রায় 20 মিনিট মতো একটু বাইরে রাখলে কী বলো তো একটু ঠান্ডা হয়ে যাবে, তাই আমাদের মাখাতে সুবিধা হবে। এটা আমাদের মধ্যে মাখানোর জন্য আমাদের আলু সিদ্ধ করা যে ছিল তো ওটাকে দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিলাম এটা আমরা মিক্স করার জন্য। তার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরেই আমরা দেব পরিমাণ মতো গরম মশলা দেব। তো এটা দেওয়ার পরেই গরম মশলা দিয়ে দেবো। তো সবাই বলো ভিডিওটা কেমন হচ্ছে। তো একটু সবাই আমাদেরকে একটু কমেন্ট, শেয়ার বা একটু লাইক তো অন্তত করো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগবেই সবাইয়ের আশা করছি। তো এগুলো দেওয়া হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে দিয়ে দেব, অ্যাকচুয়ালি ভিডিওটা স্লো মোশন হচ্ছে তো ওরকম। তো ধনেপাতা চপ দিয়ে দিলাম। তো ধনেপাতা চপ দেওয়ার পরেই আমরা দিয়ে দেব। ঠিক আছে, ধনেপাতা চপ দিয়ে দেব। সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ করলে কেউ বুঝতেও পারবে না যে কী বানাচ্ছি আমি আর কীভাবে পদ্ধতিতে বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা হোটেলের পদ্ধতিতে আমরা বানাচ্ছি। তো সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ঠিক আছে, তো এর মধ্যে আমরা পরিমাণ মতো একটু লবণ নিয়ে নেব। তো লবণ নিয়ে নেওয়ার পরেই আমরা নিয়ে নেব ময়দা নিয়ে নেব, একটু কর্নফ্লাওয়ার নেবো, যাতে একটু হালকা মচমচে ভাবটা আসবে, আর একটু এই জিনিসটা একটু টান মতো একটু থাকবে। তো সেটা আমরা করে নেব। সবাই ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা ফেসবুক বলো আর ইউটিউব বলো, এই দুটোই মধ্যে পোস্ট করা থাকবে। তো আমরা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দেবো। তারপরেই আমরা এটাকে এটাকে আমরা মিক্স করে নেব। কেউ হাত দিয়ে করতে পারো, তো হাত দিয়ে এটাকে আমরা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরেই আমরা এটাকে
কি করব, দেখো আমাদের মিক্স করে নিয়েছি, তো আমাদের মিক্স হয়ে গেছে। তো এবার আমার টিক্কার জন্য যেটা হারা ভরা যে কাবাবের জন্য একটু হালকা করে গোল করে নেব। তো গোল দেখো মিক্সটা দেখো পুরো একদম মিক্স হয়ে যাবে। এই মিক্স করে দেখো, সবাই পুরো ভিডিওটা দেখো। তো মিক্স করে না পরে দেখো আমরা গোল করে তার উপরে আমরা একটু কাজু দিয়ে দিলাম, সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো আমাদের প্লেটিং করে তুলে নিয়েছি। তো এবার আমরা করব, আমাদের হয়ে গেছে হারা ভরা কাবাব। তো এবার আমরা তেল নিয়ে নেব। তো একটু আমরা এটা ফ্রাই করব। তেল গরম হয়ে যাওয়ার পরে এটা হালকা করে আমরা ফ্রাই করবো, হালকা আঁচে কিন্তু এটা ফ্রাই করব। তো অনেকে বুঝতে পারবে না যে কীভাবে ফ্রাই হয়ে গেল, তো তখন এটাকে ওই যে কাজু যে বাদাম দেওয়া আছে উপরে, ওটা দেখবে হালকা লালচে ভাব আছে, তখন বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। কিন্তু এটা হালকা আঁচে করলে ভালো, ভিতরটা একটু কাঁচা কাঁচা নাহলে ভাব থাকবে, হালকা আঁচে করবে। দেখো আমাদের প্লেট রেডি হয়ে গেছে, সবাই দেখো। তার সঙ্গে একটু মিন্ট চাটনি নিয়ে নিলাম। তো সবাই দেখো, ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো।